এই হলো আজকে পানির অবস্থা। আজকে শুক্রবার। আমার মনে হয় না 10 সেন্টির বেশি পানি কমছে এই জায়গা থেকে। শুধু এই জায়গায় নয়, এই পানি প্রায় 30-40 কিলোমিটার যাবৎ বিস্তৃত। এই পানি এই জায়গা থেকে শুরু। আপনার ওই একটা মসজিদ দেখা যাইতেছে, ওই মসজিদ হলো আপনার শিয়া মসজিদ। তো ওই শিয়া মসজিদ ওই জায়গায় পানি আরও বেশি। ওই জায়গায় অনেক এরিয়া যাবৎ পানি, এখান থেকে শুরু। কালকে আমি গেছিলাম ওইদিকে, কোনো জায়গায় কোমর পর্যন্ত পানি, কোনো জায়গায় আপনার বুক পর্যন্ত হয় কিছু কিছু জায়গায়। সেগুলো রাস্তার উপরে, রাস্তার মধ্যে এরকম পানি। কালকে সন্ধ্যার সময় যতটুকু পানি দেখছিলাম আমি, তা থেকে আমার মনে হয় হয়তো 5 থেকে 10 সেন্টি পানি কমছে, তার বেশি নয়, হয়তো বা 10 সেন্টি। তো 10 সেন্টি পানি কমলে এই জায়গায় হয়তো আরও 15 থেকে 20 দিনও লাগতে পারে পানি যাইতে। এক সময় ব্যস্ততম রাস্তা, আর এখন পরিণত হয়েছে কিসে, ময়লা আবর্জনায় জর্জীর্ণ। আর এখান থেকে একটু ভিতরে কোনো দোকানই আপনার ভালো নেই। প্রত্যেকটা দোকান, বিল্ডিংয়ের ভিতরে পানি, দোকানের ভিতরে পানি। তাছাড়া এখানে কিছুক্ষণ আগে বলে দিয়ে এক লোক আসছিল, তারা জিজ্ঞেলাম কতদিনের মধ্যে পানি যাওয়ার সম্ভাবনা আছে। সে বলল 2-4 দিন লাগতে পারে। তো আমার মনে হয় না 10-15 দিনের ভিতরে এই জায়গা থেকে পানি সম্পূর্ণ ক্লিয়ার করা সম্ভব, হয়তো বেশিও লাগতে পারে। ওই জায়গায় রাস্তার মধ্যে মানুষ দাঁড়ায় দাঁড়ায় পাম্প লাগাইতেছে। হেভি পাম্প দেখা যায় না, হয়তো দেখা যায় না। সূর্য একটু অন্যদিকে, তো ওইখানে ভিডিওগুলো ক্লিয়ার আসতেছে না আর কি। ওই তো পাম্প লাগাইতেছে, তাদের কোমর পর্যন্ত পানি। আর পাম্প যে জায়গায় লাগাইতেছে ওই জায়গায় পানি একটু কম, ওর থেকে আরেকটু ভিতরে পানি বেশি, পানির গভীরতা আরেকটু ভিতরে বেশি। তাহলে এখানে ভারী যানবাহন চলাচল করা একটু সমস্যা। কি কারণে, কোন জায়গায় রাস্তা ভাঙ্গা রয়েছে, কি হয়ে রয়েছে, না নিচে কোনো কিছু আছে। কালকে আমি হাইটে যেতে সময় রাস্তার নিচে, পায়ের নিচে অনেক মানুষের দোকান থেকে বাইরে আসছে, সেগুলো অনেক জিনিস পাইছি, যেগুলো আপনার দোকান থেকে বাইর হইয়া রাস্তায় নেমে গেছে সব। প্রত্যেকটা দোকানের সামনে, এমন কোনো দোকান নাই যে সেই দোকানের সামনে বাইরে না আসছে। এই হলো দুবাইয়ের অবস্থা।